আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু পেজ থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমি ভালো নাই, আমার ঠান্ডা লেগেছে, আমার বাচ্চাদেরও লেগেছে। ছোট ছেলেটার তো 4 দিন জ্বর ছিল, একদিন স্কুল মিস করেছে। তো এই জ্বর হওয়ার আগেই ওরা স্কুলে কিছু ফান করেছিল, সেটারই কিছু ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন। ওরা খেলাধুলা করছিল আর প্লেতে এই খেলাটা ছিল না, তাই ম্যাডাম মানে প্রিন্সিপাল ম্যাম ওদেরকে শেখাচ্ছিলেন। আর আমার ছেলেরা খুব মজা পাচ্ছিলেন আর আমাকে বলছিল যে মা আমি কিন্তু পেরেছি, তাড়াতাড়ি বসে গিয়েছি। তো আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমি ওদের ছোটোবেলার সব কিছুই ভিডিও করি, আমার কাছে ভালো লাগে। এটা আমার কাছে আনন্দ লাগে যখন আমি ওরা ধীরে ধীরে বড় হয়ে যায়। আগের ভিডিওগুলো দেখলে আমি তখন আমার স্মৃতিচারণ করতে ভালো লাগে। এই তো ওদের সাথে প্রিন্সিপাল ম্যামও খেলছে, ওদেরকে খেলা শেখাচ্ছে। আর আমাদের এই আবাসিকের সব স্কুল থেকে এই স্কুলের একটা জিনিস আমার খুব পছন্দ হয়, যে প্রিন্সিপাল ম্যাম নিজেই ওদের সাথে খেলাধুলা করেন, ওদেরকে মজা দেওয়ার চেষ্টা করেন। আর পড়ালেখার সিলেবাসটা একটু হার্ড, যেটা আসলে নর্মাল থেকে একটু কঠিনই আমার কাছে মনে হয়। তারপরেও আমি যখন দেখলাম যে না, এখানে খেলাধুলার ইয়েটা ভালো, বাচ্চাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করানো হয়, সেজন্যই কিন্তু আমি অনেক বেছে এই স্কুলটাতে দিয়েছি। স্কুলটা কিন্তু খুব বড় না, খুব ছোট্ট। স্কুলের কথা বাদ দিয়ে এখন আসি, আমরা একটু বের হচ্ছিলাম, সন্ধ্যার দিকে বের হয়ে আমি গিয়েছিলাম আসলে টুকটাক কিছু কেনাকাটা করতে। গিয়েছিলাম বাচ্চাদের রেইনকোট, বাচ্চাদের স্কুল ব্যাগ, আরও টুকটাক খাবার কেনাকাটা করার জন্য। তো সেখান থেকে আমি জাস্ট স্কুল ব্যাগটা নিতে পেরেছি আর পারফিউম নিয়েছি একটা, যেহেতু এখন স্কুল করছি, আমাকে ডেইলি বাইরে যেতে হচ্ছে। এখন একটু বেশি ইউজ হচ্ছে সব কিছুই আমার মেকআপের তো কিনে ফেললাম। এটা নতুন নিলাম, ফ্রান্সের। পারফিউমের স্মেলটা ভালোই, তবে মন মতো পাচ্ছি না কোনো পারফিউম, যেটা আমি এর আগে ইউজ করেছিলাম প্যারাডাইস, ওইটাও ফ্রান্সের ছিল। কিন্তু প্যারাডাইসটা আমি অনেক মার্কেটে, চিটগের অনেক মার্কেটে খুঁজেও পাইনি। এখন যে ভিডিও দেখছেন এটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময়ের সবগুলো ড্রেস বাসায় পড়েছিল, আমি ইউজ করিনি আর প্রেগনেন্সির পর। এগুলো আমি সেলাই করেছিলাম একটু রাউন্ড ফ্রকের মতো করে। তো যেহেতু এখন পরেই আছে, আমি বাসায় গেঞ্জি পরি, কামিজ পরি না। আর একদম পিওর কটনের বানিয়েছিলাম তখন এই ড্রেসগুলো। আমার ছোট ভাই তার দোকান থেকে আমাকে দিয়েছিল। আমার ছোট ভাইয়ের তো কাপড়ের বিজনেস, ও আমাকে দিয়েছিল এগুলো, একদম পিওর কটনের। তো জাস্ট এই দুইটা বাদে বাকি সবগুলো আমি কেটেছি, মানে সবগুলোর হাতা কেটে ফেলেছি। হাতাগুলো কেন কেটেছি এখন একটু বলি। এত বেশি গরম পড়েছে, মানে এই গরমে সামান্য মানে গেঞ্জি পরেও বাসায়ও টিকা যাচ্ছে না। সেখানে আমি যে স্কুলে যাচ্ছি, স্কুলের মধ্যে আরও বেশি গরম ফিল হয়। আর ওইখানে আমি যেহেতু অ্যাপ্রন পরি, অ্যাপ্রনের ভিতরে যদি আমি আবার ফুল হাতা কোনো ড্রেস পরি, আমি আসলে একদম থাকতে পারতেছি না। কোনো উপায় না পেয়ে আমি আমার সেই প্রেগনেন্সির কাপড়গুলোকে, হাতাগুলো জাস্ট কেটে ফেলেছি। কেটে হালকা পাতলা জাস্ট সেলাই করে নিয়েছিলাম। তো সেদিন ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, আর বৃহস্পতিবার ছিল মেবি, সেদিন বাচ্চারা স্কুলে যায়নি। ওই যে বললাম একদিন স্কুল মিস করেছে। তো সেই দিন আমি খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভর্তা রান্না করে নিই। আর আপনাদের জন্য আমি ভিডিও, এটা কিন্তু যেদিন মার্কেট গিয়েছি বুধবার, তার পরের দিনের ভিডিও, অর্থাৎ বৃহস্পতিবার আমি আর স্কুলে নিতে পারিনি, বাবুর ছোট ছেলেটার জ্বর আসছিল, শরীরটা খুব খারাপ ছিল। দেন নাই তো আমি আপনাদেরকে একটু দেখাই ওদের স্কুল ব্যাগ আগেরগুলো ওর বাবা খুব শখ করে ওদের জন্য কিনেছিল। একজনের জন্য মোটু পাতলু, আরেকজনের জন্য বেনটেন। তো এই ব্যাগগুলোর সবচেয়ে মানে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে,
মানে আমার একটু অসুবিধা হয়েছে, খারাপ লাগেনি, ব্যাগটা সুন্দর, কিন্তু অসুবিধায় পড়েছি। সেটা হচ্ছে মাত্র 2টাই চেম্বার, 2টা চেম্বারের মধ্যে যদি ওরা টিফিন বক্স রাখে, পানি রাখে, আবার শার্পনার রাখে, পেন্সিল বক্স রাখে। একটা চেম্বার খুললেই দেখা যায়, যেহেতু বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, দুষ্টামি করে পড়তে, মানে স্কুলেও একজন আরেকজনের ব্যাগ ফেলে দিচ্ছে, ব্যাগ থেকে সব পড়ে যাচ্ছে। তো ওইটাও আছে, আবার হচ্ছে ওদের ব্যাগগুলো ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে বলতে সামনের যেই মোটু পাতলু আর বেনটেন লেখাটা দেখছেন, কার্টুনটা দেখছেন 3D কার্টুন, এই 3D কার্টুনগুলো ফেটে গেছে। ওরাই হয়তো কিছু একটা দিয়ে বাড়ি দিয়েছে, সেজন্য ফেটে গেছে। তো আমি পরে ওদেরকে ব্যাগ কিনে দিলাম। আর ব্যাগগুলো এই যে দেখেন, ওদের স্কুল ব্যাগ, এটার মধ্যে অনেকগুলো চেম্বার আছে, আমার কাছে ভালো লাগছে। আর আমি অনেক ঘুরে ঘুরে এই ব্যাগগুলো চয়েস করেছি, জিজ্ঞেস করেছি ওয়াশেবল কিনা। আর একটু ডার্ক কালারের মধ্যে চাচ্ছিলাম। ডার্ক কালার নেওয়ার কারণে, মানে ডার্ক কালার নেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু ছোট মানুষ বারবার ময়লা করবে, আর বারবার একটা জিনিস ধুইলে, মানে ধোয়াধাই করলে কিন্তু সেটা টেম্পার একটু কমে যায়। আর স্কুল ব্যাগ বারবার কিনে দেওয়া সম্ভব না, কারণ যে ব্যাগটা আগেরটা দেখিয়েছি মোটু পাতলার বেনটেন, সেটা নিয়েছে জাস্ট 6 মাস ইউজ করেছে। 6 মাসের মধ্যে একবারও ওটা ধোয়ার প্রয়োজন হয়নি যদিও, কারণ এটা লাল কালার, ময়লা তেমন একটা বোঝা যাচ্ছিল না। কিন্তু ওই যে নষ্ট করে ফেলেছে উপর দিক থেকে, ওইটার কার্টুনটা 3D কার্টুনটা যে বাড়ি লেগেছে, বাড়ি দিয়ে নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি অনেক কিছুই চিন্তা করে এই ব্যাগগুলো কিনে দিলাম। ওইটা যেটা কালোটা দেখছেন, ওটা বড় ছেলেকে দিয়েছি, ওই চয়েস করেছে। আর এই ব্লুটা, এটা সুপারম্যান যেটা, এটা নিয়েছে আমার ছোট ছেলে। ওটাও ওয়াশেবল, ওটাও ওয়াশ করা যায়। ওটার মধ্যে আবার একটা পকেট কম, ওর মধ্যে ওর 3টা চেম্বার আছে, সামনে একটা আর মাঝখানের 2টা, আর পানি রাখার চেম্বার আছে 2টা। তো পানি রাখার চেম্বারে পানির পটগুলো যেহেতু ওদের একটু গোল রাউন্ড শেপের, একটু বড়, এটা এখানে আটে না, তাই পানিটা আমি সামনের চেম্বারেই দেই। তো এই যে আমি ওদের ব্যাগ দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর আমার ছোটো ছেলে চলে আসছে। ও বলতেছে, মা আমি তোমাকে দেখাই, এই যে দেখো র্যাবিটের মতো কানও আছে ওদের। তা আমি ভিডিও করছিলাম, আর ও আমাকে মানে দেখাচ্ছিল সব কিছুই। পানির চেম্বার, এই যে পানির মানে ওয়াটার চেম্বার আছে, তারপরে এটার মধ্যে 2টা কান আছে। ও একটু ছোটো মানুষ, ওর জন্য একটু ছোট ছোটোই নিয়েছি। ব্যাগগুলো কেমন হয়েছে জানাবেন। বাচ্চাদের জিনিস কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর ওদের খুশিই আমার খুশি। ওরা যখন মানে খুব খুশি হয় কোনো কিছু কিনে দিলে, ওই খুশিটা মানে যে কোনো মা বাবার আমি দেখেছি, এর থেকে খুশি কিন্তু আর কিছুই না। তো এখানে ওদের পড়ালেখা করাতে বসিয়েছি, লেখাপড়া করছে। আর লেখাপড়া করে আমরা আমরা একটু বাহিরে যাব। এটা আবার আরেক দিনের ভিডিও। তার কারণ হচ্ছে, আমার যে ড্রেসিং টেবিল ছিল পুরাতন, সেই ড্রেসিং টেবিলটা আমি সেল করে দিয়েছি। তো আজকে যাচ্ছি ড্রেসিং টেবিল দেখতে। তা আমি প্রথমেই সেগুনের নেওয়ার চিন্তা ভাবনায় আছিলাম, যে সেগুনের নিব। তো সেগুনের পরিচিত একটা দোকান ছিল, সেখানে দেখতে চলে গিয়েছিলাম। আর এই দেখেন আমার ড্রেসিং টেবিলের ভিতরে যত কিছু ছিল, ওই ছোট্ট ড্রেসিং টেবিলের ভিতরেই যা কিছু ছিল সব কিছু, কী পরিমাণ মানে কত কিছু ওই ছোট্ট ড্রেসিং টেবিলে ছিল। আমি যখন বের করেছি তখন আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে এত কিছু ওটার ভিতরে ছিল। আমরা চলে যাচ্ছি মানে সেগুনের ওই দোকানটাতে, আমাদের বাসা থেকে কাছেই। তো ওইখানে যাওয়ার পরে আমি চিন্তা করেছিলাম আপনাদের জন্য আমি ভিডিও করব, ভিডিও করে নিয়ে আসব। বাট আনফর্চুনেটলি সেই দিন সেইখানে প্রায় 1.5 ঘন্টার মতো কারেন্টই ছিল না। আমি যার দোকানে আসলে যাচ্ছিলাম, সে আমার পরিচিত মানুষ। তো তার দোকানের সাথেই তার বাসা। তো তার বাসাটাও এই প্রথম আমি ঘুরে দেখেছিলাম, এবং খুব সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি করেছে সে, মানে ভাইয়া। কিন্তু আনফর্চুনেটলি আমি যে ভিডিও করব, সে ভিডিও আমি করে আনতেই পারিনি। আর যে সেগুনের ড্রেসিং টেবিলগুলো সে দেখাচ্ছিল, সেগুলোর মানে মডেল বা ডিজাইন আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, ভালো লাগেনি। সেই জন্য আমি আর সেগুন থেকে নেইনি।
চলে আসছি মন খারাপ করে বাসায়। আর বাসায় এসে বিছানার উপরে যা কিছু ছিল সব কিছুকে আমি আবার আমার যে বক্স খাটের এখানে যে তাক আছে এই তাকগুলোতে স্টোর করে রেখে দিয়েছিলাম। কিছু করার ছিল না, যেহেতু আমার সেগুনেরগুলো পছন্দ হয়নি, আর আমি অন্য দোকানে আর ঘোরার মতন সময়ও পাইনি। প্লাস অন্য যেখানে আমি মেইন সেগুনের কারখানা যেখানে, সেখানে যদি যাই, সেখান থেকে আমার এখন বর্তমান যে বাসাটা এটা অনেক বেশি দূরে। এখানে আনাটা আমার মানে ভ্যান ভাড়াই অনেক কস্ট পড়ে যাবে, সেজন্য আমি আর সেই জায়গায় যাইনি। আর আমার প্রয়োজনও ছিল খুব তাড়াতাড়ি, আমার ওই সময়টা ছিল না যে আমি ডিজাইন দিব দেন ওরা বানাবে। তো আবার আজকের এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই ধরনের ডেইলি ব্লগ যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর টানা ঈদে ঘোরাঘুরি করার পর এতগুলো কাপড় জমে 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 আমার ওয়াশিং মেশিনের অবস্থা একদম 12টা। আমি হঠাৎ করে খেয়াল করলাম ওয়াশিং মেশিনের ময়লাগুলো ঠিকমতো ড্রেন হচ্ছিল না, পানিটা ড্রেন হচ্ছিল না, খুব স্লো যাচ্ছিল। তো বুঝেই গেলাম যে নিশ্চয়ই টাবের নিচে ময়লা জমে গেছে, যেগুলো ওয়াশ করাটা এসেনশিয়াল হয়ে পড়েছে। তো আমি এই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে টাবটাকে ওয়াশ করে নিচ্ছি। আর এই তো ওয়াশ করার সময় দেখলাম এটার মধ্যে অনেক কিছুই পড়েছিল, অনেক মানে অনেক ময়লা পড়েছিল। তারপরে সেফটি পিন পেলাম একটা। অনেক সময় হয় কি কাপড় চোপড়ে অনেক কিছুই থেকে যায়, টিস্যু, সেফটি পিন, অনেক কিছু যেগুলো আসলে বাচ্চাদের খেলনাও থেকে যায় পকেটের মধ্যে। তা আমি না এত কিছু খেয়াল করে দেওয়ার মানে ইয়েটা পাই না, এত কিছু খেয়াল করে যে দিব তাড়াহুড়োয়, ওইটা আমার মনেই থাকে না। তো পরে আমি যখন ধোয়া শেষে মানে ধোয়ার সময় হঠাৎ করে আওয়াজ পাই, আওয়াজটা একটু চেঞ্জ পাই, তখন বুঝতে পারি নিশ্চয়ই কিছু আটকেছে বা নিশ্চয়ই কিছু আছে। তো এই কারণটাতেই মানে ম্যানুয়াল ওয়াশিং মেশিন আমার খুব ফেভারিট। কারণ হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিনে আপনি যত ইচ্ছা যেমন ইচ্ছা সেইভাবে কাপড় চোপড় ধুইতে পারবেন, ওয়াশ করতে পারবেন, যেটা আপনি অটোতে পারবেন না। অটো তো সেন্সর সিস্টেম, সেগুলোতে আসলে আপনি মন মতো করে সব কিছু করতে পারবেন না। অটোটাতে আপনি ডোরও যদি খোলেন সেটাতেও সমস্যা হবে। আর এইভাবে ওয়াশ করা তো ইম্পসিবল, আপনাকে সার্ভিসম্যান এনেই ওয়াশ করতে হবে, আপনি একা ওয়াশ করতে পারবেন না। তো মধ্যবিত্ত পরিবারের জন্য এটাই বেস্ট। এই একটা রিজনেই আমি কিন্তু অটো ওয়াশিং মেশিন নিচ্ছি না। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।